আপনাকেই বলছি। হ্যাঁ, আমি আপনাকেই বলছি। প্রিয় ভাই ও বোনেরা, উম্মাহের এই অবস্থা দেখে কি আপনারা দুঃখিত হবেন না? গাজার ভূমিতে প্রবাহিত রক্ত কি আপনার হৃদয়ে রক্তক্ষরণ করছে না? ক্ষতবিক্ষত আকসা কি আপনাদের ঘুম ভাঙাতে পারছে না? প্রত্যেকটি অঙ্গনে মুসলমানদের পিছিয়ে থাকা কি আপনাদেরকে বিষণ্ণতার আগুনে জ্বালাচ্ছে না? বর্তমান মুসলিমদের অর্থনৈতিক অগ্রগতির স্থান হয়েছে নিম্নগামী, উন্নতির হার হয়েছে সীমাবদ্ধ। একচাটিয়া সব ধনীদের দখলদারিত্বে পুরো সমাজ জুড়ে অপরাধ ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক অঙ্গনে কোনো নিরাপত্তা নেই, অপরাধ দমনের জন্য কোনো আইন নেই। মানুষের মাঝে হতাশা ও আত্মহত্যার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক স্থানে শত্রুকে বন্ধু হিসেবে এবং বন্ধুকে শত্রু হিসেবে গ্রহণ করা হচ্ছে। ধ্বংস ও বর্বরাদির মোকাবেলায় পারস্পরিক সমালোচনা ও দোষারোপের আওয়াজেই অনেক উঁচু হচ্ছে। আজকে আমাদের ফিলিস্তিন ভাই ও বোনদের দিকে তাকিয়ে দেখুন, পুরো ফিলিস্তিনবাসীর উপরে ইসরায়েল যেভাবে অন্যায় অত্যাচার করছে, এই অন্যায় অত্যাচার দেখে যদি আপনি চুপ করে থাকেন, তাহলে আপনার ঈমান আছে কিনা তাতে আমার সন্দেহ হচ্ছে। প্রিয় ভাই এবং প্রিয় বোন, দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে দিন ব্যবস্থা দিয়ে সৃষ্টি করেছেন। সেখানে দেখুন, আমাদের ফিলিস্তিন ভাইদের উপরে পাখির মতো গোলাবর্ষণ করে, বুলেট দিয়ে, বোমা দিয়ে, রকেট হামলা, মিসাইল হামলা দিয়ে আমাদের সমস্ত ফিলিস্তিনি ভাই বোন এবং নিষ্পাপ শিশুদের উপরে অন্যায়ভাবে অত্যাচার চালানো হচ্ছে। যখন আমরা আমাদের বন্ধু ভেবে আমরা মানুষকে ভুল করি, তারাই কিন্তু আমাদের এক সময় অনেক বড় ক্ষতি করে বসে। ইসরায়েল আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাচ্ছে। আমরা যদি মুসলমান রাষ্ট্রগুলো একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটি বার আওয়াজ তুলতাম, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, তাহলে নিশ্চয়ই আমাদের ফিলিস্তিনের ভাই বোন শিশু যারা হত্যা হয়েছে আর যারা বেঁচে আছে, তারা হয়তোবা আর কখনো খুন হতো না। যারা বেঁচে নেই তাদের আত্মার মাগফিরাত হতো। আজকে আমরা মুসলমান জাতি হিসেবে খুবই লজ্জিত, কারণ আমরা দেখতে পাচ্ছি এ ব্যাপারে মুসলিম কোনো রাষ্ট্রই পদক্ষেপ গ্রহণ করছে না। তবে কি আমরা ধরে নিব আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন, কিয়ামতের আলামত হলো মানুষ মানুষকে হত্যা করবে, কেন হত্যা করলো সে নিজেই তা জানবে না। তাই কি হচ্ছে, ইসরায়েল কি এটার প্রমাণই দিচ্ছে যে ফিলিস্তিনবাসী ভাই বোন শিশুদেরকে হত্যা করছে, মায়ের বুক খালি করছে, বাবার সন্তান কেড়ে নিচ্ছে এবং মানুষকে এতিম করে দিচ্ছে? এটাই কি তাহলে কিয়ামতের সেই আলামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? তাহলে কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেল তা আমাদের কাছে চোখের সামনে ভেসে উঠল? নিশ্চয়ই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অস্বীকার করতে পারবো না, তাহলে ঈমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের সেই বোমা হামলা, মিসাইল হামলায় আমাদের সেই দিন চলে এসেছে। প্রিয় উম্মাহ, আপনাদেরকে আমরা একটাই সাজেস্ট করব, আপনাদেরকে আমরা একটাই অনুরোধ করব, প্রিয় ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করুন। প্রিয় গাজাবাসীদের জন্য ডোনেশনের ব্যবস্থা করুন। তাদের খাবার নেই, এই রমজান মাস চলছে, তাদের ইফতার নেই, তাদের সাহারি নেই। আমরা তো সুখে আছি, দুবেলা দুমুঠো খেতে পারছি। ফিলিস্তিনবাসী ভাই বোন তারাও মুসলিম, তারা আল আকসাকে টিকিয়ে রাখার জন্য নামাজ আদায় করছে, রোজা করছে, তারা না খেয়ে আছে। কত হাজার হাজার অসংখ্য ফিলিস্তিনি ভাই বোন অসহায় হয়ে খাবার না পেয়ে ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেছেন। আজ যদি আমরা মুসলমান রাষ্ট্র হিসেবে, আজ যদি আমরা মুসলমানের ঈমানের বল নিয়ে তাদের পাশে দাঁড়াতে না পারি, সেদিন আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাদেরকে দাঁড় হতে হবে। আজ আমরা তাকালেই দেখতে পাচ্ছি আমাদের মুসলিম রাষ্ট্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রাণকেন্দ্র আল্লাহ তাআলা যেই জায়গার সম্পর্কে বলেছেন যে তোমরা এই কাবার মালিকের ইবাদত করো, সেই সৌদি আরব
কোনোভাবেই পদক্ষেপ গ্রহণ করছে না মুসলমানদের পক্ষে। আমরা কি ধরে নিতে পারছি যে ফিলিস্তিনের কিছু কিছু মানুষ ডাক দিয়ে বলছে, ইয়া আরব, ইয়া আরব, তোমরা কোথায়, তোমরা কোথায়, আমাদের বিপদকালে তোমরা কোথায়? আজকে আমরা ধরে নেব যে আপনারা সেই ইহুদি নাসাদারকে সমর্থন করছেন? আমরা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারছি না। তাদের রক্তগুলি দেখুন, আজকে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। তাদের রক্তের উপর দিয়ে বুলেট, মিসাইল, বোমা উড়িয়ে দেয়া হচ্ছে। তাদের বাড়ি ঘর, ধন সম্পদ যা আছে সব লণ্ডভণ্ড করে দেয়া হচ্ছে। আসুন আমরা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ মহান রব্বুল আলমিন আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে বিজয় দান করুন এবং তাদেরকে মুক্তি দান করুন।